বাংলাদেশে নোয়াখালী বলে একটা জায়গা আছে, আপনারা সবাই জানেন। যদি নোয়াখালীর বাসিন্দা কেউ এটা শোনেন কিছু মনে করবেন না। নোয়াখালীতে এমন একটা গ্রাম আছে, মানে একেবারে অজপাড়া গ্রাম। সেখানকার মানুষ কোনো রকম এই ফসল ফলায় আর খায়, এই আর কি। তা ওখানে আধুনিক জিনিসপত্র ওরা কিছু দেখেনি, ব্যবহার করেনি। ওখান থেকে দুটো ছেলে সাংটিং খেয়ে আমাদের কলকাতায় চলে এসছে, এসে একটা হোটেল কাম রেস্টুরেন্টে বয়ের চাকরি পেয়ে গেছে। তো প্রত্যেক বছর ওরা পুজোর পর ছুটি পায়, কিছু দিনের জন্য বাড়িতে যায়। তো একবার হলো কি, শারীরিক অসুস্থতার জন্য এক বন্ধু বাড়িতে যেতে পারছে না। তারেক বন্ধুকে বলে, দেখ আমার বোনের তো অমুক দিন জন্মদিন, প্রত্যেক বছরই কিছু না কিছু করে হাতে কিনে নিয়ে যাই, তাই এবারে যেতে পারছি না, আমি কিছু কিনে দিয়ে দিচ্ছি, তুই আমার নাম করে আমার বোনকে দিয়ে দিস। বলে আচ্ছা ঠিক আছে। তো কলকাতার ফ্যাশন শিখে গেছে, তো মোটা মোটা কয়েকটা মোমবাতি আর গরম গরম জিলিপি কিনে পাঠিয়ে দিয়েছে। কিন্তু সে ভুলে গেছে যে আমার পরিবারের লোক, শুধু পরিবার কেন, ওই গ্রামের লোক মোমবাতি কোনোদিন দেখেনি, জ্বালায়নি, জিলিপি কোনোদিন খায়নি, দেখেওনি। যাই জিলিপি আর মোমবাতি গিয়ে পৌঁছেছে, তার বোন এবং বাড়ির সকলে মিলে জিলিপিগুলো খেয়েছে, খুব ভালো লেগেছে, এবং মোমবাতিগুলো চিবিয়েছে, ওগুলো বিচ্ছিরি লেগেছে। তা তার বোন একটা চিঠি লিখেছে নোয়াখালী ভাষায়, তা দাদার বন্ধুর হাতে দিয়ে বললো, এটা একটু দাদাকে দিয়ে দিই। বলে আচ্ছা ঠিক আছে। তো দাদার কাছে যখন চিঠিটা এসছে, দাদা পড়ছে চিঠিটা, জনসন ফাডালসন তন্তন পাওয়া গেছে, হ্যাঁ সে সমাসার লিখেছে যে হাদা হাদা হুন্দার মধ্যে হুত্তা ভরা হিত্তানে হিষ্টতনি কইতে ন বাড়াই, হ্যাঁ যে গরুর গাড়ি সাহাল লাইন না হুরেন না হিত্তানে ভয় ভয় রস হিত্তানে পারেন না আড়াইছে।